আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রায় ৮,০০০ মাইল দূরে নির্বাসিত অবস্থায় আমাদের এই চরম সংকটময় মুহূর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন। তার দেশের মানুষের প্রতি এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি তার যে একাত্মতা এবং সহানুভূতি এবং আন্তরিকতা, এবং যেটাকে আমি বলি কনসার্ন, উদ্বেগ, এটা এত বেশি যে তিনি প্রথম থেকেই এই করোনায় আক্রান্ত আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং এই করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং একই সঙ্গে আমাদের যারা এই ফ্যাসিস্ট সরকারের তাদের নির্যাতনে নিহত হয়েছেন, গুম হয়েছেন অথবা কারাগারে আছেন, তাদের সব পরিবারগুলোর সঙ্গে তিনি যোগাযোগ করছেন এবং তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবেই আজকে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তাদের যে সমস্ত পরিবার একটু অসচ্ছল, সেই পরিবারগুলোকে এই সামনে যে ঈদ আমাদের জন্য এবার খুব আনন্দ বা খুশির ঈদ হয়ে আসে। এই ঈদ এবার আমাদের জন্য অত্যন্ত একটা কষ্টকর, একটা ভীতি আমাদের সামনে নিয়ে এসেছে। তবু তো এই ঈদের দিনই আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে শুরু করতে চাই। সেই ঈদের দিনের সামান্যতম হলেও, অল্প কিছু হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি সেটা রিয়েলাইজ করে, অনুভব করে তিনি আজকে সেই পরিবারগুলোর জন্য তার উপহার দেওয়ার, ঈদের উপহার দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান আজকে এখানে আমাদের ঢাকা মহানগরের দক্ষিণ এবং উত্তরের কয়েকটি পরিবারকে এই উপহার দিয়ে এই এটা শুরু হবে। এই আপনার যে সেই অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অত্যন্ত প্রবীণ সদস্য এবং আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা যারা নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সভাপতি বৃন্দ সহ নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে একটা খুব কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি। একদিকে সারা বিশ্ব জুড়ে এই কোভিড-19 করোনা ভাইরাসের যে সংক্রমণ এবং ভয়াবহ এক মহামারী রূপে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতেই, এবং একইভাবে সেটা বাংলাদেশও আক্রান্ত হয়েছে অত্যন্ত শক্তভাবে। একই সঙ্গে এই দেশে আমরা এখন একটা সম্পূর্ণ অনির্বাচিত এবং গণবিচ্ছিন্ন একটি দখলদারি সরকারের অধীনে গোটা জনগণ যখন নির্যাতিত হচ্ছে, সেই সময়ে আজকে আমরা রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু সব দিক থেকে চেষ্টা করছি এখানে সংগ্রাম করবার, টিকে থাকবার, লড়াই করবার। আমি প্রথমেই শুরু করতে চাই আমার বক্তব্যের মধ্যে যে আপনারা সবাই অত্যন্ত উদ্বিগ্ন। আপনারা সবাই আমাদের দলের চেয়ারপারসন, এই বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র আশা ভরসার স্থল এবং গণতন্ত্রের যিনি দীর্ঘকাল তার সংগ্রামের মধ্য দিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, চেষ্টা করেছেন, গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আবার এই গণতন্ত্রের চরম সংকটময় মুহূর্তে আমরা এই দেশের মানুষ তাকেই সুস্থ হিসাবে দেখতে চায়। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আপনারা সবাই জানেন তিনি 27 তারিখ থেকে এভারগ্রিন হাসপাতালে তিনি
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং তিনি এখানে সর্বপ্রকার চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে এবং আমাদের চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন এবং করোনার কোভিড উত্তর যেটা পোস্ট কোভিড আপনার প্রবলেম জটিলতা থাকে সেই জটিলতা কিন্তু মাঝে মাঝেই আপনার টার্ন নেয় বিভিন্ন দিকে এবং ওনার যে বয়স ওনার যে বিভিন্ন রোগ আছে অথবা এর আগে উনি যে প্রায় 2-3 বছর তিনি কারাগারে ছিলেন এখনো অন্তরীণী আছেন এই অবস্থার প্রেক্ষিতে তার যে সমস্ত কিছু জটিলতা সৃষ্টি হয়েছে মাঝে মাঝে সেই জন্যই আপনাদের দেশে প্রায় বেশিরভাগ মানুষেরই একটা আকাঙ্ক্ষা আছে ইচ্ছে আছে যে তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত উন্নত বলতে আমরা বাংলাদেশে যে উন্নত হাসপাতাল সেখানে যদি চিকিৎসা নিচ্ছেন আরো উন্নত বিদেশের কোন হাসপাতালে তার চিকিৎসা দেওয়া সম্ভব কিনা আমরা এই বিষয়ে আপনারা জানেন যে গতকালে আপনারা দেখেছেন যে তার পরিবার থেকে আপনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আপনার অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং এই দেশের 800 কোটি মানুষের সবচেয়ে প্রিয় নেতা তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন এটা তো অবশ্যই আমাদের আপনার বাংলাদেশের মানুষের একটা অধিকার তাদের নেতাকে তারা সুস্থ দেখতে চায় আজকে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আজকে আমাদের প্রায় 35 লক্ষ গণতন্ত্রের কর্মীকে আজকে আপনার মামলা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে আমাদের 500-র বেশি অধিক নেতা কর্মী গুম হয়ে গেছে সহস্রাধিক নেতা কর্মী আমাদের খুন হয়েছে এই যে নির্যাতন চলছে বিগত 1 যুগ ধরে এই নির্যাতনের মধ্যেও কিন্তু আমরা আমাদের এই নেতৃত্বে আমাদের বর্তমান নেতার নেতৃত্বে কিন্তু আমরা সংগ্রাম করছি টিকে আছি আমরা নিশ্চয়ই আমরা জয়ী হব এই সংগ্রামে এই অনুষ্ঠানে আজকে যে কয়েকজনকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উপহার তুলে দেওয়া হবে তা সারা দেশে যারা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদের সকলকেই প্রায় দেওয়ার চেষ্টা করা হবে এখন পর্যন্ত হিসাব ইতিমধ্যে আপনাদের বললেন যে 425 জন আমাদের হিসাব মতে মৃত্যুবরণ করেছেন সকলের হয়তো প্রয়োজন নেই সব পরিবারের হয়তো প্রয়োজন নেই যে পরিবারগুলো একটু অসচ্ছল চেষ্টা করা হবে হচ্ছে তাদের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে উপহার সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা যে জিনিসটা লক্ষ্য করে এসেছি যেটা আমাদের নজরুল ইসলাম খান সাহেব বললেন যে এই সরকার যেহেতু তাদের কোনো দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা কেন নেই যে তারা নির্বাচিত নয় এবং তাদের কোনো জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনির্বাচিত হয়ে আসার কারণে তার একটা মাত্র লক্ষ্য তাদের যেখানে তারা একটা চিরস্থায়ী ভাবে একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চায় যেটা তারা অতীতে একবার করেছিল এখন তারা একইভাবে সেটাই করতে চায় আমরা গত 2020 সালের প্রথম দিকে যখন মার্চ মাসে যখন আপনার এই করোনা সংক্রমণ শুরু হলো তখন থেকে কিন্তু আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করে আসছি আমরা প্রথমে প্রেস কনফারেন্স করেছি আমরা লিফলেট বিতরণ করেছি আমরা এরপরে আমাদের নেতারা প্রত্যেকটি ইউনিটের তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন প্রায় 2 কোটি মানুষের কাছে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সহযোগিতা ত্রাণ সহযোগিতা তারা পৌঁছে দিয়েছেন এটা গত বছর সেটা করা হচ্ছে এবং আমাদের যে ড্যাব আছে ডক্টর সাহেব বাংলাদেশ জিয়ারহমান ফাউন্ডেশন তারা বিভিন্নভাবে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে মেডিকেল সাপোর্ট দিয়ে তারা টেলিমেডিসিনের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেই গেছে অথচ আমরা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কালকে বলছেন অনেক তিনি বলেছেন যে বিএনপি জনগণের পাশে দাঁড়ায় না জনগণের পাশে কে দাঁড়ায় আপনারা তো এখন পর্যন্ত জনগণের পাশে আমরা কাউকে দেখিনি আপনারা তো সেই সুনির্দিষ্ট কক্ষের মধ্যে আবদ্ধ থেকে এখন সকলে খুব পরিচিত হয়ে গেছে
আপনার কক্ষ তারা সবপত্রের যারা মানুষের কাছে পরিচিত হয়েছে সেখানে থেকে আপনার শুধু প্রতিক্ষণ বিএনপি সমালোচনা করে। এটা করার কারণ কারণ হচ্ছে বিএনপিকে আপনার সবচেয়ে বেশি প্রতিপক্ষ বলে মনে করেন, বড় প্রতিপক্ষ, এবং মনে করেন যে বিএনপি আজকে তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণে থাকে। প্রিয় বন্ধুগণ, করোনার যে ম্যানেজমেন্ট এটা সহজ নয়। আমরা এটাও বুঝি যে এই ভয়াবহ একটা মহামারীকে আপনার সহজেই যে আপনার ট্যাকল করা সম্ভব হবে এবং সেটা এখন কিন্তু বিশ্বের কেউ পারে না। বাংলাদেশের চেষ্টা সম্ভব না সেটাও আমরা বুঝি, কিন্তু সরকারের যে আন্তরিকতা প্রয়োজন, সরকারের যে উদ্যোগগুলো প্রয়োজন এবং আপনার চিকিৎসার জন্য ন্যূনতম যে ব্যবস্থা প্রয়োজন সবকিছু এখানে আপনার একেবারেই নেই বললেই চলে। দেখুন না যে টিকা নিয়ে যখন তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যখন তারা কথা বললো এবং ভারত থেকে মাত্র একটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে দিয়ে যাওয়া আমদানি করার ব্যবস্থা নিল, তখনও আমরা কিন্তু বলছি যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানকে দিয়ে আমদানি করা ঠিক হবে না এবং একটা উৎস থেকেও আমদানি করা ঠিক হবে না। এটা বিভিন্ন উৎস থাকা উচিত, তাহলে ক্রাইসিসটা তৈরি হবে না। তখন তারা কি করছে, আমাদের কথায় কোনো কর্ণপাত না করে তারা তাদের যে আপনার সুনির্দিষ্ট ব্যক্তি আছে যারা আর্থিক সহযোগিতা তারা সেখান থেকে পায়, আর্থিক সুবিধা পাবে, তারা দুর্নীতি করে তারা মাত্র একটি প্রতিষ্ঠানকে দেওয়ার কারণে আজকে এখন টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ঘোষণা করেছে, ঘোষণা দিয়ে বন্ধ করেছে। এটা আমার কথা নয়, আপনার বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তিনি খুব পরিষ্কার করে ওপেনলি প্রেসের সামনে বলেছেন যে একটিমাত্র লোকের জন্য এই ঘটনাটা ঘটেছে, তাদের নিজস্ব লোক, আমি নাম বলতে চাই না। এই যে আপনার দুর্নীতির কারণে মানুষের জীবন নিয়ে আপনার একটা ছিনিমিনি খেলা, এটা তারা করছে, এখনো করে আসছে। তথ্যমন্ত্রী তিনি কালকেই বোধহয় বলেছেন যে আপনার বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। আমরা কোথায় রাজনীতি করলাম? আমরা তো একটাও রাজনীতির কথা বলিনি এখানে। আমরা ওনার অসুস্থতা নিয়ে তো একটাও রাজনীতির কথা বলিনি। আমরা শুধু এইটুকু বলতে চাই যে প্রত্যেকটি মানুষের এখানে স্বাস্থ্য সেবা পাওয়ার তার সাংবিধানিক অধিকার আছে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার সাংবিধানিক অধিকার আছে। প্রণোদনা দিয়েছেন আপনারা। আমরা গতবারই বলেছিলাম যে প্রণোদনা শুধু শুভম করে থাকে, অর্থাৎ ব্যাংক থেকেই তারা সমস্ত প্রণোদনা দিয়ে মাত্র 5% তারা আপনার বিভিন্ন ভাবে গভর্নমেন্টের তরফ থেকে রাজস্ব থেকে তারা দেওয়ার ব্যবস্থা করছিল, যেটাও জনগণের কাছে পৌঁছায়। আজকে কি হয়েছে? আজকে বলা হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রী 10.5 কোটি টাকা দিলেন, প্রথম দিকে প্রধানমন্ত্রী দিলেন, আর আপনার এরপরে আরো 19 কোটি না কত টাকা আপনার এই যারা আপনার দুস্থতার মধ্যে দেওয়ার জন্য করেছে। অথচ এই দেশে 5 কোটি যারা শ্রমিক, তাদের মধ্যে 85% হচ্ছে আপনার ইনফর্মাল সেক্টরে, যাদের কোনো হিসাব সরকারের কাছে নেই। তো এই জন্য আমরা গতবার আমাদের যে প্রস্তাব দিয়েছিলাম, সেই প্রস্তাবে আমরা বলেছিলাম যে এই সমস্ত ইনফর্মাল সেক্টরের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে মিনিমাম 3 মাসের জন্য এককালীন 15,000 টাকা করে অনুদান দেওয়ার জন্য। এটা যদি দেওয়া হতো তাহলে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে আপনার পরের দিকে, এই সমস্ত দিন আনে দিন খায় মানুষের, সেই ক্রাইসিসটা তৈরি হতো না। আজকে দেখুন পরিবহন সেক্টর কি অবস্থা। প্রায় 3 সপ্তাহ পরিবহন সেক্টর বন্ধ করে রাখার ফলে পরিবহনের শ্রমিক যারা, তারা একেবারেই আপনার না খাওয়া অবস্থায় আছে। এখানে আমাদের নজরুল ভাই আছেন, তিনি হচ্ছেন এই শ্রমিক আন্দোলনের সবচেয়ে বড় নেতা এই দেশে এবং আন্তর্জাতিক ভাবে তিনি নেতা। এটা কত বড় দায়িত্ব জ্ঞানী সরকার একটা হলে যে তারা এই মানুষগুলোর দিকে কোনো খবরই নিচ্ছে না, কোন ব্যবস্থা নেই তাদের জন্য। অথচ আপনার যে কোনো দায়িত্ববান সরকার হলে, দায়িত্বশীল সরকার হলে, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তার প্রথম কাজটা করতে এটা। আপনি দেখেন না কোথায় এত যে কথা বলছে, কোন জায়গায় সরকারের কাকে দিচ্ছে, আমলাকে দিচ্ছে, সেটা আপনার কোন আপনার জনপ্রতিনিধিকেও দেওয়া হচ্ছে না। ফলে কি হচ্ছে, পুরোটাই প্রায় আপনার লুটপাট হয়ে যাচ্ছে।
আমরা এই কথাগুলো বহুবার বলেছি, বারবার একই কথা আমরা বলতে চাইও না। তারা এমন ভাবে কথা বলেন যে কথা মধ্যে তারা যখন আপনি যে টিকা যখন আপনি আনলেন ওই 3 কোটি টিকার কথা ঘোষণা করলেন, এসেছে তো আপনার বলেছে 70 আর 60 কত হয় 70 লাখ আসছে, 70 লাখ আসছে সব মিলিয়ে আর কি। এটা প্রায় 1 কোটি 2 লাখের মতো এসছে। 1 কোটি 2 লাখ স্টুডেন্টের যে টিকা এসছে সেই টিকা অত 3 কোটি টাকা অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে স্টুডেন্টের কাছে ভারত। এই যে আপনার একেবারে চরম অব্যবস্থা, চরম অযোগ্যতা, চরম উদাসীনতা, এই সব কিছুর জন্য দায়ী এই সরকার এবং 100বার দেয়। তাদের কোনো আগ্রহ নেই, তাদের যে একটা আপনার যেটাকে আমরা বলি ইনিশিয়েটিভ, উদ্যোগ নেই এবং কিছু বলতে গেলে তার বিএনপির উপরে সব দোষ চাপাতে চায়। এর মধ্যে কি করেছে দেখেন, লকডাউন ঘোষণা করলো। লকডাউনের কিছুই আমরা দেখতে পাইনি। একটা জিনিস দেখতে পেলাম, ক্র্যাকডাউন। সব পুলিশ বিভিন্ন জায়গায় নেমে গেল, নাকি তারা সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে গ্রেফতার করা শুরু করলো। আমাদেরও বহু নেতা কর্মীকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো। এখন আমরা শুনতে পাচ্ছি তারা বলছে যে সেই 8 বছর আগে যে আপনার হেফাজতের যে সমস্যা, সেই সমস্যার সময় আপনার নতুন করে আবার তারা চার্জশিট দিয়ে সেখানেও তারা বিএনপিকে জড়িয়ে কথা বলছে। বারবার একই জায়গায় সবখানে বিএনপিকে জড়িয়ে কথা বলা হয়। বিএনপি কখনোই এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে এই দেশে কখনো জড়িত না। বিএনপি সবসময় গণতান্ত্রিক রাজনীতি করেছে। বিএনপি সবসময় আপনার সুশাসন দিয়েছে। যখন সরকারে ছিল বিএনপি সবসময় দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। আজকে দেশের যা যতটুকু উন্নয়ন হয়েছে এসব কিছু ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে আগিয়ে নিয়ে গেছেন। তা আমার কথা নয়। আপনারা দেখবেন কয়েকদিন আগেই আপনার স্টারে একটা আপনার লেখা বেরিয়েছে, প্রথমত একটা লেখা বেরিয়েছে যেখানে আপনার যে বাংলাদেশের 50 বছরের অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে, তারা ওখানে খুব বড় করে দিয়েছেন যে এটার ভিত্তিটা জিয়াউর রহমান সাহেব শুরু করা এবং দেশনেত্রী বেগম খালেদা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং এককভাবে কোন ব্যক্তি বা কোন সরকার এখানে কোন উন্নয়নের দাবিদার হতে পারে না। আর আপনার উন্নয়ন কি করছেন? উন্নয়ন তো করছেন মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, যেটা একমাত্র লক্ষ্য হচ্ছে যে আপনাদের জনগণের যে ট্যাক্সের টাকা, সেই টাকা নিজেদের পকেটে পাঠানো। আমি দুঃখিত যে আজকে এই দুঃসময়ে এইখানে এই কথাগুলো বলতে হচ্ছে, বাধ্য হয়েই বলতে হচ্ছে, কারণ আপনার একতরফা ভাবে তারা কিছু কথা বলে যাচ্ছেন, সেই কথাগুলোর জবাব কিছুটা দেওয়া তো প্রয়োজন বলে মনে করি। বন্ধুগণ, একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা অত্যন্ত কঠিন সময় পার করছি। আমরা একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে লড়াই করছি, সংগ্রাম করছি। এই লড়াই, এই সংগ্রাম এত সহজ নয়। আপনার মানব সভ্যতার ইতিহাসে যখনই ফ্যাসিস্টরা আপনার এসছে আপনার এই ক্ষমতায়, ফ্যাসিস্টরা কিন্তু আপনার জোর করে ক্ষমতায় আসে না। প্রথমে তারা আগে নির্বাচনের মধ্যে দিয়ে আসে, তারপর তারা ফ্যাসিস্ট হয়ে যায় এবং তখন তারা পুরো ব্যবস্থাটাকে আপনার নষ্ট করে ফেলে। আপনার তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা প্রশাসনকে দলীয়করণ করেছে, তারা জুডিশিয়ারিকে ধ্বংস করেছে, তারা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে একেবারেই দলীয়করণ এবং রাষ্ট্রযন্ত্র শেষ করে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের অবশ্যই অত্যন্ত ধৈর্যশীল হয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদেরকে নিজেদের ঐক্যের সঙ্গে সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, জনগণের ঐক্য গড়ে তুলতে হবে এবং সেই জনগণের ঐক্যের মধ্য দিয়েই এই ধরনের ফ্যাসিস্ট সরকারকে আমাদেরকে পরাজিত করতে হবে এবং সেখানে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমাদের এই যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এই ঈদের জন্য উপহার, এই যে অনুষ্ঠান শুরু করা হলো, এটার আমি আজকে উদ্বোধন ঘোষণা করছি। একই সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির জন্য আগামীকাল শুক্রবার, কালকে জামাতুল বিদা আছে, পবিত্র দিন আছে। আমরা জুমার নামাজ পড়া জামাতুল বিদার পরে সারা দেশে আমরা সমস্ত মসজিদ, আমাদের সমস্ত আপনার প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলো আমাদের সমস্ত ইউনিটগুলো আপনার তার জন্য, তার রোগ মুক্তির জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে। এই একটা আপনাদেরকে সকলকে অনুরোধ করছি আমি আপনাদের মাধ্যমে, গোটা দেশের আমাদের ইউনিটগুলোকে নেতাকর্মী অনুরোধ করছি যে তারা সব জনগণকে নিয়ে তারা এই
রোগ মুক্তির জন্য দোয়া চাইবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা যেন সুস্থ হন তার জন্য দোয়া করবেন।